নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে কুমড়ো এবং ছোলার ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা কুমড়ো একদমই পছন্দ করেন না, আজ রান্নাতে এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করব, যার ব্যবহারে সাধারণ কুমড়োর স্বাদ হয়ে উঠবে অসাধারণ। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। যে কুমড়ো খেতে চায় না, সেও আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তো চলুন দেখে নিই আজকের কুমড়োর এবং ছোলার ডালের একটা দুর্দান্ত রেসিপি। প্রথমে ছোলার ডালটা কিছু পরিমাণ আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে একটা কুকারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে, চলুন একটা মশলা তৈরি করে নিই। প্রথমেই নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা 2, ধনে, মৌরি, হাফ চামচ নিয়ে নিলাম গোটা জিরে, আর একটা দারচিনি, 2 এলাচ, 4টে লবঙ্গ। সমস্ত মশলা দিয়ে এই গোটা মশলাগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলাগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করতে রাখবো। দেখুন, সুন্দর একটা কালার চলে এসছে আর সুন্দর একটা ফ্লেভারও এসছে। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন আর সামান্য একটু হিং অ্যাড করলাম। এরপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে ডুমো ডুমো করে কেটে রাখা 2 মিডিয়াম সাইজের আলু এখানে ভালোভাবে প্রথমে ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা প্রথমে অ্যাড করে 2 মিনিট চাপা দিয়ে ভেজে নেব। আলুটার মধ্যে ভাজার একটু কালার চলে এলে তারপর এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা কুমড়োগুলো অ্যাড করে দিয়ে আলু কুমড়ো দুটোই ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরকম করে ভেজে পর করলে কুমড়োর তরকারির স্বাদটা অসাধারণ হবে। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ততক্ষণে চলুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নিই। একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা রেডি। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটা চাপা দিয়ে রাখবো, নাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নিলাম। মশলা রেডি। এরপর এখানে 3-4 মিনিট কুমড়ো আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। কুমড়োটা আর আলুটা ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট কষিয়ে নেব। যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে চলুন দেখে নিই ছোলার ডালটা। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই রকমভাবেই রাখতে হবে। ছোলার ডালগুলো গোটা গোটা থাকবে, অথচ সুসেদ্ধ হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে 2-3 মিনিট নেড়ে নিয়ে তারপর আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট মশলার সাথে কুমড়োটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত কষাবো। দেখবেন চাপা দিয়ে 2-3 মিনিট কষালেই সাইড থেকে তেল ছেড়ে দেবে। 2-3 মিনিট পর দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোর কাঁচা গন্ধটাও চলে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল জল সমেত আমি এখানে অ্যাড করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে ছোলার ডালটা মিশিয়ে নেব। ছোলার ডালটা একদম গলিয়ে ফেলবেন না, তাতে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। এই রকম সুসেদ্ধ হবে যাতে ছোলার ডালটা তরকারিটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। সামান্য একটু জল অ্যাড করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা দিয়ে তরকারিটা ফুটে গেলে তারপর আগের থেকে ভেজে রাখা মশলাটা এখানে অ্যাড করে দেব। এই ভাজা মশলাটা অ্যাড করলে এই তরকারিটার এত সুন্দর ফ্লেভার আসে
যে তরকারির স্বাদটা দ্বিগুণ করে দেয়। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই চিনিটা অবশ্যই অ্যাড করবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিট। ব্যাস, তাহলেই আমাদের কুমড়োর তরকারি একদম রেডি হয়ে যাবে। যে কোনো নিরামিষের দিনে এই রকম নিরামিষ ছোলার ডাল দিয়ে কুমড়োর তরকারি একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই মশলা ব্যবহার করে যদি এই কুমড়োর তরকারিটা আপনারা করেন, তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আমি আলুটা চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ঘি এখানে অ্যাড করে দিলাম। এতে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই অসাধারণ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট। তারপর গরম গরম পরিবেশন করবেন। অপূর্ব স্বাদের এই কুমড়ো এবং ছোলার ডালের রেসিপিটা আশা করি আজকে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে আমার ভিডিওর নোটিফিকেশন প্রথমেই আপনাদের ফোনে চলে আসবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।